সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনি কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে কিভাবে মুখটাকে প্রস্তুত করবেন। শুধুমাত্র এক টুকরো বরফ ঘষুন, তাতেই মুখটা ফুললি রেডি হয়ে যাবে। আর আপনার মুখে যত ভারী বা যত হালকা বা যেরকমই মেকআপ করতে চান না কেন, মেকআপ আর আপনার স্কিনে কোনো ক্ষতি করবে না, গ্যারান্টি দিচ্ছি। চলুন জানাচ্ছি কিভাবে আপনারা সম্পূর্ণ কাজগুলো করবেন। আমরা কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে অবশ্যই তো মেকআপ করি সবাই, যেটা আমাদের সবথেকে পছন্দের। এবার কেউ ভারী মেকআপ করি, কেউ হালকা মেকআপ করি, কেউ আবার মিডিয়াম মেকআপ করি। এখন মেকআপ করার পূর্বে অবশ্যই কিন্তু স্কিনকে মেকআপের জন্য উপযোগী করে নিতে হবে। তা না হলে আপনি যদি সাধারণ ক্রিমের মতো বা ময়শ্চারাইজারের মতো ডিরেক্ট মুখে মেকআপ অ্যাপ্লাই করতে শুরু করেন, তাহলে এই মেকআপ আপনার স্কিনের 12টা বাজিয়েই ছাড়বে। তো তাই জন্য কিভাবে প্রিপেয়ার করবেন, যে কোনো মেকআপ করার পূর্বে, বিশেষ করে কোনো অনুষ্ঠানে যাওয়ার পূর্বে আপনারা যখন মেকআপ করবেন, তখন প্রথমেই এক টুকরো বরফকে মুখের মধ্যে একটু খুব ভালোভাবে সার্কেল আকারে ঘষে নেবেন। একদম পুরো মুখটাতে ঘষবেন। এতে কি হবে, আপনার মুখের ছোট ছোট যে গর্তগুলো রয়েছে বা পোরগুলো রয়েছে, এগুলো ওপেন হয়ে যাবে। এখন কারো যদি বরফ ঘষতে অসুবিধা হয়, যে বা মনে করেন যে না বরফে ঠান্ডা লেগে যাবে, তখন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি কুসুম গরম পানি একটা বাটিতে নিয়ে একটা সুতি কাপড়কে সেই গরম পানিতে ডুবিয়ে রেখে তারপরে কিছুক্ষণ ভালোভাবে মুখে আপনারা সেঁক দেবেন বা ভাপটা নেবেন। এতে কি হবে, গরম পানির ভাপেও কিন্তু ছোট ছোট পোরগুলো ওপেন হয়ে যাবে। এবারে পোর ওপেন করে ফেলার পরে আমাদের কাজ হচ্ছে প্রথমে ফেস ওয়াশ ব্যবহার করা। আপনি যেই ব্র্যান্ডের ফেস ওয়াশটাই ব্যবহার করেন না কেন, নিজের স্কিন টাইপ উপযোগী বা নিজের স্কিনের ধরন বুঝে ফেস ওয়াশটাকে আপনি চুজ করবেন এবং সেটা মুখে অ্যাপ্লাই করবেন। ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে আপনার মুখটা দেখবেন একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। এর পরবর্তীতে কি করতে হবে, এর পরবর্তীতে আপনি চাইলে টোনারও ব্যবহার করতে পারেন, চাইলে আপনি সিরামও ব্যবহার করতে পারেন। আপনি যেটা ব্যবহার করতে অভ্যস্ত, তবে অবশ্যই আপনার ত্বকের ধরন বুঝে টোনার বা সিরামকে চুজ করবেন। আর যদি মনে করেন আমি দুটোই অ্যাপ্লাই করব, তাহলে দুটোই অ্যাপ্লাই করতে পারেন, প্রথমে টোনার তারপর সিরাম। এর পরবর্তীতে এটা অ্যাপ্লাই করার পরে যেটা করবেন সেটা হচ্ছে ময়শ্চারাইজার দিয়ে লক করে দেবেন টোনার, সিরাম সব ভালো ভালো উপাদানগুলোকে। এবারে আপনার স্কিনটা মোটামুটি প্রস্তুত হয়ে গেছে মেকআপের জন্য। আপনার স্কিনের উপরে একটা লেয়ার পড়ে গেছে, মানে ভালো উপাদানের লেয়ার পড়ে গেছে। সো এখন স্কিনে আর কোনো মেকআপে ক্ষতি করবে না। এবারে পছন্দ মতো আপনি প্রাইমার, ফাউন্ডেশন, এছাড়া ফেস পাউডার সব কিছু অ্যাপ্লাই করতে পারেন, যেটা যেটা আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা যেভাবে আপনি ঠিক করেছেন যে মেকআপ করবেন, সেভাবে মেকআপটা করে ফেলুন। মেকআপটা করে ফেলার পরবর্তীতেই দেখুন যে আপনি প্রোগ্রাম অ্যাটেন্ড করার পরে বা যত ঘন্টায় থাকুন না কেন, প্রোগ্রাম শেষ করে যখন বাসায় আসবেন, তার পরবর্তীতে কিন্তু অবশ্যই প্রথম কাজ হচ্ছে মেকআপটা তুলে ফেলা। মেকআপ তোলার জন্য বাজারে বিভিন্ন ধরনের ভালো ভালো মেকআপ রিমুভার পাওয়া যায়, আপনি সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। অথবা ওই মুহূর্তে যদি আপনার হাতে সময় না থাকে, তাহলে আরও একটা কাজ করতে পারেন। আমাদের সবার বাসায় কিন্তু ভ্যাসলিনটা থাকে বা পেট্রোলিয়াম জেলিটা থাকে, সেটাকে পুরো মুখের মধ্যে ভালোভাবে আপনারা মেখে নেবেন এবং এর পরবর্তীতে আস্তে আস্তে করে খুবই হালকা হাতে টিস্যু দিয়ে আপনারা যখন মেকআপটা তুলে নেবেন, তখন দেখবেন যে অনায়াসে মেকআপটা উঠে গেছে। এর পরবর্তীতে কিন্তু অবশ্যই ডাবল ক্লিনজিং করতে হবে। মেকআপের পরে স্কিনকে অবশ্যই ডাবল ক্লিনজিং করা লাগে, তা না হলে কি হয়, স্কিনের ক্ষতি হয়। এবারে অনেকে হয়তো প্রথমবার ডাবল ক্লিনজিং শব্দটা শুনতে পারেন। ডাবল ক্লিনজিং মানে হচ্ছে ওই যেভাবে আপনি মেকআপের পূর্বে মুখটাকে প্রস্তুত করেছেন, ঠিক এখনও সেভাবে করে আপনি মুখটাকে প্রিপেয়ার করবেন। মানে ফেস ওয়াশ দিবেন, এর পরবর্তীতে টোনার, এর পরবর্তীতে সিরাম এবং এর পরবর্তীতে ময়শ্চারাইজার দিয়ে লক করে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।